Is Netanyahu dead? But Benjamin Netanyahu might be dead, and if this is true, মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি মিসাইলের আঘাতে তার মৃত্যুর খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুঙ্গে। কিন্তু অবাক করা বিষয় হলো, বিশ্বস্ত মূলধারার কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এখন পর্যন্ত এই খবরকে গুজব নাকি বাস্তব তা স্পষ্ট জানায়নি। আর এই অনিশ্চয়তাই যেন জল্পনার আগুনে আরও ঘি ঢালছে। অনেকের মতে পশ্চিমা নিয়ন্ত্রিত মূলধারার গণমাধ্যম এমন কোনো খবর যুদ্ধকালীন সময়ে প্রকাশ করতে চাইবে না, কারণ নিজেদের সামাজিক বা রাজনৈতিক দুর্বলতার খবর প্রচারে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা চলছে বলেও দাবি করেছেন সমালোচকেরা। নেতানিয়াহু বেঁচে আছেন এমন প্রমাণ দিতে গত শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সেই ভিডিওই বরং আরও সন্দেহ তৈরি করেছে। নেটিজেনদের দাবি, ভিডিওতে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। কারো মতে এক হাতে যেন 6টি আঙ্গুল দেখা যাচ্ছে, আবার অনেকেই বলেছেন তার মুখের দাঁতের গঠনও অস্বাভাবিক লাগছে। এই কারণে অনেকের ধারণা ভিডিওটি এআই দিয়ে সম্পাদন করা হতে পারে। ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে একটি গুরুত্বপূর্ণ নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার খবরে। গতকাল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহুর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকের ঠিক আগ মুহূর্তেই সেটি বাতিল করা হয়। এই ঘটনাও সন্দেহকে বাড়িয়ে দিয়েছে। মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওন্স প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, বিবি কোথায়? একটি পোস্টে তিনি লেখেন, কেন তার অফিস থেকে এআই ভিডিও প্রকাশ করে আবার মুছে ফেলা হচ্ছে, এবং হোয়াইট হাউসেই কেন বা এত উদ্বেগ? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে নেতানিয়াহু ভালো আছেন। এগুলো সম্পূর্ণ ভুয়া খবর, তবে তার সুস্থ থাকার কোনো সাম্প্রতিক দৃশ্যমান প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। শেষ ভিডিও প্রকাশ করার পর ইতিমধ্যে প্রায় 3 দিন পার হয়ে গেছে, আর তার সর্বশেষ ছবি প্রকাশের পর কেটে গেছে প্রায় 4 দিন। এরপর থেকে তার নামে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে সেগুলো এসেছে শুধুমাত্র লিখিত বিবৃতি আকারে। এদিকে আরও একটি ঘটনা এই জল্পনাকে উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের আজকে নির্ধারিত ইসরায়েল সফরও হঠাৎ বাতিল করা হয়েছে। কেউ কেউ মনে করেন এই ঘটনাগুলোর সঙ্গে চলমান জল্পনার সম্পর্ক থাকতে পারে। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ ব্রিফিং করেছেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইসরায়েল কাতস, কিন্তু সেখানে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় থাকতেন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। যুদ্ধ নিয়ে প্রচারণা এবং বাবার সমর্থনে নিয়মিত পোস্ট করতেন তিনি, কিন্তু হঠাৎ করেই তিনিও যেন অদৃশ্য হয়ে গেছেন। তার সর্বশেষ পোস্ট ছিল 9 মার্চ। নেতানিয়াহুর মৃত্যুর খবর কি শুধুই গুজব, নাকি তিনি আড়ালে বসে কোনো কৌশল সাজাচ্ছেন, নাকি সত্যিই আড়াল করা হচ্ছে বড় কোনো ঘটনা? এর উত্তর হয়তো মিলবে আগামী দিনগুলোতেই। হোসাইন আশু, চ্যানেল 24।